বাসায় ফার্মের মুরগি আনলেই চিন্তায় পড়ে যায় ছেলে যেভাবে খাবে নাকি ছেলের বাবা যেভাবে খাবে সেভাবে রান্না করব। তাই পরে ডিসিশন নিয়ে নেই, না ছেলে যেভাবে খাবে সেভাবেই রান্না করব। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে রাখতেছি, লেবুর রস, লবণ আর মরিচের গুঁড়া, এভাবে আমি ম্যারিনেট করে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটা ভিডিওটা হচ্ছে শুক্রবারের, একদমই গ্যাস ছিল না সেদিনকে, তো আমি হাঁড়ির ভিতরে তাই বসিয়ে দেবো, যেহেতু মাংস এখানে একটু বেশি, মনে হয় 3.5 কেজি, মানে মুরগিটা মনে হয় 3.5 কেজি এরকম। তাই যাই হোক, আমি কিন্তু নতুন পেঁয়াজটা ভেজে তার ভিতরে আদা রসুন ধনিয়া জিরা, মানে একটা বাটা মশলা করছি পাটাই বেটে, সেটা দিয়ে দিলাম। আর তারপরে তো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর প্যাকেটের যে মশলা থাকে সেখান থেকে একটু মশলা দিয়ে দিলাম কৌটোই থেকে। তাই যেহেতু ফুল ভিডিওটা দেখবেন সবাই, হয়তো ভালো লাগবে। একদমই ঝটপট একটা রান্না, 3 মিনিটের শর্ট করেই করছি। অনেকে বলবে রান্নার ভিডিও আবার দেখা লাগে নাকি, রান্নার আবার শেখার কিছুই আসেনি। আসলে রান্নার কিছুই শেখার নাই, সত্যি কথা। সবাই রান্না আমরা কম বেশি পারি, কিন্তু আমরা যেহেতু এখানে প্রফেশনালভাবে কাজ করি তাই আমরা রান্নার ভিডিওই দিই বেশিরভাগ। তাই যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, নিয়ে আমি যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আর মাংসটা আমার প্রায় 2-2.5 ঘন্টার উপরে হয়ে গেছিলো ম্যারিনেট করে রাখা। আপনারা চাইলে 40 মিনিটও রাখতে পারেন। অনেকে বলে ফার্মের মুরগি নাকি গন্ধ লাগে, আসলে লেবু দিয়ে মাখায় রাখলে কখনোই গন্ধ লাগে না। আর ওই যে ফার্স্টে বললাম, মুরগি আনার পরে চিন্তা করি কে কার মতো করে রান্না করব, মানে ছেলের বাবা যেভাবে খাবে সেভাবে রান্না করব নাকি ছেলে যেভাবে খাবে সেভাবে রান্না করব। তাই যাই হোক, ছেলে যেভাবে খায় আমি সেভাবেই রান্না করি। ছেলের বাপের মন চাইলে খায়, না মন চাইলে না খায়। আমার ভিডিওটা যদি আমার শাশুড়ি দেখে তাহলে বলবে, ও তোমার ছেলে যেভাবে খায় সেভাবে রান্না করো, আর আমার ছেলে যেভাবে খায় সেভাবে তুমি রান্না করো না, মানে যে আমি আবার কিন্তু দোটানায় পড়ে যাব। তাই যাই হোক, আমি কিন্তু সব মশলা টশলা দিয়ে দেখেন কষিয়ে তারপরে যে এখন ঢাকনা দিয়ে রেখে, আর এটার ভিতরে যে লিকুইড দুধ, তারপরে লেবুর রস, আর হচ্ছে বাসায় বানানো টমেটো সস, আমি এগুলা দিয়েই করি, কেননা আলাদা টক দই ব্যবহার করি না। আমার এটা সপ্তাহের ভিতরে 2-1 বার রান্না করতেই হয়, আর সব সময় ওগুলা ঘরে থাকেও না। আর টক দই যেটা থাকে সেটা দই বানানোর জন্য একটু রেখে দিই। তা সবসময় এরকম দেই না, দুধ লিকুইড দুধ এনেই তারপরে জাল করে দিয়ে দিই। তা আমি টমেটোর সস দিয়ে আমি চুলা এরকম অল্প যেহেতু জাল উঠতেছে, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যাব। আর যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাই যেহেতু যেহেতু মুরগির রোস্ট, মুরগির কোরমা এক একজন এক এক রকমের করে, এটা মুরগির কোরমাও বলতে পারেন, রোস্টও বলতে পারেন, যে যাই বলেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, এখন ঝোলটা একদম ঘন হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। ওই যে একদমই ঘন হয়ে আসছে, তাই চুলাটা বন্ধ করে দেবো। সাথে সাদা পোলাও রান্না হয়েছিল, আর এই তো সাদা পোলাও দিয়ে ছেলেকে খেতে দিছি। বিকালবেলা একটু ফুচকা খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।